মিল তো চালু হওয়ার দরকার। মিল চালু হওয়ার দরকার হলে আমাদের দেশে চিনি টিনি পাওয়া যায় বা প্রত্যেকেরই সুবিধা হয়। মিল চালু হওয়ার অবশ্য দরকার। যে সেমন হলি পারে আখের বীজ তো এখন নেই, বীজ টিজ যদি দেয় বা আখ যদি কেনে বা পরিবেশ পরিস্থিতি ভালো হলে আমাদের এখানে আসলে হয়তো আমরা করব। যে সেমন হলি পারে আখের বীজ তো এখন নেই, বীজ টিজ যদি দেয় বা আখ যদি কেনে বা পরিবেশ পরিস্থিতি ভালো হলে আমাদের এখানে আসলে হয়তো আমরা করব। কি আমার নাম মোহাম্মদ তাইজার আলী বিশ্বাস। কি করেন আপনি? আমি কৃষি কাজ করি। কৃষি কাজ করেন? জি তার মানে সবাই বসে আছেন? জি জি, সবাই পার্টনার আছি, পার্টনারের মাঝখানে একটু পানি টানি খাচ্ছে, বিড়ি টিড়ি খাচ্ছে, এই জন্য বসে আছে। তো আমি তো আপনার মাধ্যমে একটু জানতে চাচ্ছি, এই যে আখ, জি এটা অর্থকরী ফসল, কিন্তু আমরা ছোটবেলা দেখেছি মাঠকে মাঠ আপনার হচ্ছে এখানে আখ চাষ হতো এই মাঠে। জি জি জি, আখ চাষ। কিন্তু এখন আখ চাষ কেন আপনারা করেন না? আখ চাষ করিনি। এখন আমরা আগে মাড়াই করতাম, মাড়াই করতে রাত্রির কৃষিকাজ যারা করে তারা অনেক দাম টাম চায় বা রাতে কষ্ট করার লেবার টেবার পাওয়া যায় না, এই জন্য আস্তে 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 আখের চাষটা ছাড়িয়ে দিয়েছি। না, গুড়ির দাম ঠিকই আছে। আমরা আস্তে আস্তে এইসব লেবার টেবার পাওয়া যায় না রাতের কাজে, ওই জন্য আস্তে আস্তে ছাড়িয়ে দিয়েছি। কিন্তু আপনি তো জানেন যে কুষ্টিয়ার একটা ঐতিহ্য একটা প্রতিষ্ঠান, শিল্প প্রতিষ্ঠান সুগার মিল। জি 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 এই সুগার মিল তো অলরেডি বন্ধ। জি, বন্ধ। কেন বন্ধ? তা কেন বন্ধ বলতে পারবো না, যে ওর আয়ত্তের ভিতরে যত মানুষ আখ চাষ করতো, এখন মাঝে মধ্যে কুষ্টিয়ায় গেলে, জগতে গেলে দেখি যে আখ চাষ নেই মাঠে, একবার ফ্রি পড়ে আছে, বিভিন্ন রকমের আবাদ করছে, তো ওইটাকে লাভ হচ্ছে না নাকি, ওই জন্য মিলটা দেখছি বন্ধ পড়ে আছে। এটা তো কোটি কোটি টাকার সম্পদ। হ্যাঁ হ্যাঁ, কোটি কোটি টাকার সম্পদ। কিন্তু এই মিল কি চালু হওয়ার দরকার না? মিল তো চালু হওয়ার দরকার। মিল চালু হওয়ার দরকার হলে আমাদের দেশে চিনি টিনি পাওয়া যায় বা প্রত্যেকেরই সুবিধা হয়। মিল চালু হওয়ার অবশ্য দরকার। কিন্তু এর তো মূল উপাদান হচ্ছে আখ। আখ আখ না হলে তো মিল চলবে না। চলবে না। আর এর জন্য তো আপনারাই উৎপাদন করবেন। যে সেমন হলি পারে আখের বীজ তো এখন নেই, বীজ টিজ যদি দেয় বা আখ যদি কেনে বা পরিবেশ পরিস্থিতি ভালো হলে আমাদের এখানে আসলে হয়তো আমরা করব। এই যে ঐতিহ্যবাহী যে চিনি কলটা, জি জি এই চিনি কলটা তো যেহেতু স্থানীয় যে আখ মারার মাধ্যমে যে চিনিটা উৎপাদন হয়, জি। নিঃসন্দেহে সুস্বাদু। হ্যাঁ হ্যাঁ, সুস্বাদু। এবং আমরা যখন বাইরে যে ইন্ডিয়ান যে চিনিটা খাচ্ছি, সাদা চিনি, এটা তো বিভিন্ন কেমিক্যাল মিক্সিত, কেমিক্যাল মিক্স। যেটা ক্ষতিকারক আর কি। এখন প্রশ্ন হলো যে এই চিনি যদি উৎপাদন করতে হয়, তাহলে আপনাদের কোন ভূমিকাটা পালন করলে, এবং আপনি এও জানেন যে অলরেডি বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ তারা অলরেডি গতকালকে মানববন্ধন করেছে এবং সুগার মিলের সামনে, এবং আপনাদের তারা চেষ্টা করছে যে মিলটা চালু করার জন্য। তাহলে আপনারা যারা কৃষক, তারা এই ব্যাপারে আপনারা কতটুকু ভূমিকা পালন করবেন? কৃষক, আমরা কৃষক বা রাজনীতির সাথেও কিন্তু জড়িত আছি। যেমন মাজেদের কথা বলছেন, আমি গোস্বামী দুর্গাপুর ইউনিয়নে ৬ নম্বর ওয়ার্ড দীঘা বাউন গ্রামের বিএনপির সভাপতি। আচ্ছা, আখ চাষ যদি হয়, লাল চিনি যাতে আমরা খাতে পারি বা এই এলাকাও তো উন্নত হবে, তাই যখন আখ চাষ যেতে হয়, তা আখ চাষ করার সাথে আসি, তাতে যে সহযোগিতা সাহায্য লাগে করবো। বা বীজ টিজ তো এখন নেই, আখের বীজ কিন্তু দেশে নেই, যদি বীজ পাওয়া যায় আমরা ইনশাল্লাহ আখ চাষ করতে পারবো। মানে আপনাদের মানে সমস্যাটা আসলে কি ফিল করেন, যেটা এর প্রতি একেবারেই বিমুখ হয়ে আছেন? যেমন আপনার এই যেখানে যে এটা কি পাট, এটা পাট, ওই পাশে- সমস্ত জায়গায় ওই পাট। পাশে আছে ধান, ধান, ওই পাশে আছে কলা আছে, কলা, তো ঠিক তেমনি আখ তো এই যে হচ্ছে না, বা আখ তো একটা দীর্ঘমেয়াদী ফসল, এটা তো ফসল সত্য। ফসল হ্যাঁ। আসলে কি দীর্ঘমেয়াদী ফসলের কারণেই কি এর প্রতি বিমুখ, নাকি? না, আপনি যেটা মনে করছেন বেমুখ না, ওর কিন্তু ভালো লাভের ক্ষেত, আস্তে আস্তে উঠতে উঠতে উঠে গেছে। ভালো লাভের ক্ষেত আস্তে আস্তে উঠতে উঠতে মনে করেন উঠে গেছে, একটু কষ্ট করা লাগে এই, তাছাড়া ভালো লাভের ক্ষেত যেটি সবাই মিলে মানে করি লাগে, যুক্তি করি, অবশ্যই এই ক্ষেত্রে দেশে আসি যাবে যদি মিলি ঠিক মতন নেয় হ্যাঁ। শান্তি। আচ্ছা, অনেকে বলা হচ্ছে, অনেক কৃষক বলছেন যে মিলের দ্বারাই তারা হয়রানির শিকার হয়, কারণ যদি 40 মণ যদি হয়, সেক্ষেত্রে তাদের ওজন দেখানো হয় 30 মণ, এবং দাম পাইতে গেলেও সেইটা হচ্ছে তাদেরকে হয়রানির শিকার হতে হয়। এই বিষয়টা আসলে কি বলবেন? এখন ওজন আমরা যারা কৃষি কাজ করি এত দূর তো নিয়ে যাই, আমরা কিন্তু ওজনের সম্পূর্ণ ওই জিনিসটা বুঝিনি। 2-1 মণ মারছে কি মারছে না সেটা তাগের ব্যাপার, ওটা বুঝিনি। তো এত দূরত্বে গেলেই পারে ভাড়া বেশি লাগে, ক্যারিং খরচ বেশি, অবশ্য তো খরচ বেশি পড়ে। এলাকায় যারা তাগের হয়তো একটু
পড়তে টড়তে হয়, আমাদের এখানে একটু এত দূর তো জাতি গেলে একটু কষ্টই লাগে আর কি, আচ্ছা। লসও হয়। হ্যাঁ, সেক্ষেত্রে আপনাদের সরকারের কাছে চাওয়া পাওয়া কি? সরকারের কাছে চাওয়া আমাদের যেটি সার বা যেসব জিনিস, ধানের দাম কম দেখা যাচ্ছে, সারের দাম বেশি, ইউরিয়ার দাম বেশি, ফসফেট পটাশ বেশি, ডিজেলের দাম বেশি, এই সমস্ত জিনিস যদি একটু কমে তাহলে অবশ্যই আমরা যে কোনো চাষ করি লাভবান হতে পারবো, বা সরকারে মিলে আখ চাষ দিলেও দিতে পারবো। কিন্তু এইসব জিনিসের একটু দাম কমার দরকার। ইউরিয়া, ফসফেট, পটাশ, ডিজেল, এই সমস্ত জিনিসের দাম একটু কমার দরকার। কমলে আমরা ইনশাল্লাহ চাষ করতে ভালো পারবো।